ফকিরহাটে চাঞ্চল্যকর নড়াইলের গৃহবধূ সুরায়া হত্যার আসামি গ্রেফতার। মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। বাগেরহাটের ফকিরহাটে চাঞ্চল্যকর গৃহবধূ সুরায়া শারমিন দৃষ্টি হত্যার অভিযোগে জড়িত ৩ আসামিকে ২৪ ঘন্টার মধ্যে আটক করেছে পুলিশ। এক টুকরো কাগজের সূত্র ধরে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে বলে জানিয়েছে ফকিরহাট মডেল থানার ওসি SM আলমগীর কবির। গৃহবধূ সুরায়া শারমিন দৃষ্টি হত্যার প্রধান আসামিসহ ৩ জনকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নড়াইল জেলার গৃহবধূ সুরায়া শারমিন দৃষ্টির পরকীয়া প্রেমিক সাইদুর রহমান, ফকিরহাট জয়পুর এলাকার মাহিন্দ্রা চালক আজিজুর রহমান নয়ন ও মাহিন্দ্রা চালক শহীদুর রহমান। বুধবার বিকাল ৫টায় প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি SM আলমগীর কবির। তিনি জানান, নড়াইল জেলা সদর উপজেলার আলাদাতপুর এলাকার মৃত আব্দুল করিম মোল্লার মেয়ে নিহত সুরায়া শারমিন দৃষ্টির সাথে গ্রেফতারকৃত আসামি সাইদুর রহমানের দীর্ঘদিন যাবৎ পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত ৩১ জানুয়ারি দৃষ্টি তার পূর্বের স্বামীকে ছেড়ে সাইদুর রহমানকে বিয়ে করার জন্য বান্ধবীর স্বামী মাহিন্দ্রা চালক আজিজুর রহমান নয়নের বাড়ি বাগেরহাটের ফকিরহাটে আসেন। একই সময় প্রেমিক সাইদুর রহমান ও এই স্থানেই আসেন। ওই দিন রাত ১১টার দিকে ওই বাড়িতেই সুরায়া শারমিন দৃষ্টিকে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সাইদুর রহমান নিজেই। পরে আজিজুর রহমান নয়ন ও অপর এক সহযোগী মাহিন্দ্রা চালক শহীদুর রহমান ৩ জন মিলে পার্শ্ববর্তী জয়পুর সাবেক ইউপি সদস্য সলেমান শেখের বাড়ির পুকুরের ইট বেঁধে মরদেহ ফেলে দেয়। উল্লেখ্য, গত মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুকুর থেকে শরীরে ইট বাঁধা ও গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সুমায়া শারমিন দৃষ্টির মরদেহ উদ্ধার করে ফকিরহাট মডেল থানা পুলিশ। আমার বাড়ি আমি ফোন করে আনছি, এখন আমিও পারবো। লাস্ট গুম করতে হবে, না গুম করতে পারলে আমিও পারবো। আমি এর সাথে নিই। আপনার পাশে কি এই ভদ্রলোক কার? তো প্রথমে এর কিছু না বলেই নিয়ে গেছি আমি বাড়ি। সাইদুর রহমানের পেশা কি? চাকরি করে। কিসের? আপনারা এমনি ইমাম হাসান, ই টেলিভিশন।